জেলার যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে আমরা 3টি আসনেই আমরা জয়লাভ করেছি। এখন এই জয়লাভের বিষয়তে সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের সাংগঠনিকভাবে সারা বছর ধরে আমাদের যে কাজকর্ম এবং মানুষের সঙ্গে যে জনসংযোগ, উন্নয়নের কাজগুলির প্রতি যে আমাদের গুরুত্ব দেওয়া, এই সামগ্রিক বিষয়গুলি মানুষের সঙ্গে যে থাকা, এটাই হচ্ছে সাধারণভাবে আমাদের সাফল্যের ক্ষেত্রে বলা যেতে পারে একটা বড় ভূমিকা নিয়েছে। এবং 3টে লোকসভা আসনেতে আমরা যে জিতেছি, আমাদের ভোটের পার্সেন্টেজ আমাদের কমেছে, এটা ঠিকই। কারণ এবারে নির্বাচনে প্রচার মাধ্যমে একটা বড় অংশের আমাদের বিরোধিতা করেছে তারা নানাভাবে। এখন তা সত্ত্বেও আমাদেরকে তারা পরাজিত করতে পারেনি। এই সাফল্য বিশাল, এটাকে আমরা কেউ ছোট করে আমরা দেখছি না। কিন্তু তারপরে আসানসোলে আমাদের যে ভোট হলো, প্রথমত বুঝে নিতে হবে যে প্রপার আসানসোল, আমরা অতীতে যখন লোকসভা নির্বাচন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা পরাজিত হয়েছি আসানসোল পৌরসভা এলাকাতে। কার্যত আসানসোলে 3-4টি এলাকা আছে লোকসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত। সেই 3-4টি এলাকাতে আমরা বিপুল পরিমাণ ভোট আমরা পাওয়ার ফলে আসানসোল লোকসভা নির্বাচনে আমাদের পক্ষে জেতাটা সম্ভব হচ্ছে বেশ কয়েকটা নির্বাচনে। এবারও যে আসানসোলে ভোট হয়েছে লোকসভা নির্বাচনে, সেই লোকসভা নির্বাচনে অপেক্ষাকৃত আমরা কম ভোট পেয়েছি গত বিধানসভা অপেক্ষা। এবার লোকসভা নির্বাচনে মাত্র 6টি আসনে, 50টির মধ্যে মাত্র 6টি আসনে আমরা 50% বেশি আমরা ভোট পেয়েছিলাম। কার্যত 42টা আসনে আমরা আসানসোলে আমরা পরাজিত হয়েছিলাম 50টা আসনের মধ্যে। এখন এবারে যে নির্বাচনটা যেটা হলো, আমাদের মিউনিসিপ্যাল যে নির্বাচন, কর্পোরেশনের যে ভোট, এই কর্পোরেশনের ভোটে আমরা যখন শুরুটা করেছিলাম তখন কার্যত বলা যেতে পারে আমরা ভেবেই নিয়েছিলাম যে জেতাটা খুব কঠিন লোকসভা নির্বাচনের নিরিখ। তা সত্ত্বেও আমরা সামগ্রিকভাবে আমাদের সাংগঠনিক প্রচেষ্টা নিয়েই আমরা কাজ শুরু করেছিলাম। তা হচ্ছে আসানসোলে আমাদের যে সমস্ত কর্মীরা ছিলেন প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু তাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টি কাজ করেছে। অল্প মার্জিনে হেরেছি আসানসোল লোকসভার এই নির্বাচনে, এই ওয়ার্ডে, এটা আমরা পারব পুনরুদ্ধার করতে। অর্থাৎ যেভাবে আমরা কাজের কথা বলেছিলাম সে কাজের আমাদের কিছু ঘাটতি ছিল, এটাই এক্ষেত্রে বলা যেতে পারে। কারণ অদ্ভুত ঘটনা হচ্ছে এই যে লোকসভা নির্বাচন অপেক্ষা কার্যত লোকসভাতে একই পোলিং হয়েছে। আসানসোলে লোকসভা এবং মিউনিসিপ্যালিটি ভোটে, কর্পোরেশন ভোটে একই পোলিং হয়েছে, কিন্তু আমাদের কার্যত ভোট বেড়ে গেছে প্রায় 11,000-এর মতো, সংখ্যাগতভাবে ভোট বেড়েছে। আমাদের লক্ষণীয় ঘটনা হচ্ছে এই যে 3.50% অর্থাৎ 3.5% ভোট আমাদের বৃদ্ধি হয়েছে গত লোকসভা নির্বাচনের থেকে। এটা কম কথা নয় যে 3.5% ভোট আমাদের বেড়ে গেল লোকসভা থেকে। এটা একটা এই নির্বাচনী ফলাফলের খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। আবার আমাদের যারা বিরোধী তাদের বৃদ্ধি হয়েছে মাত্র 0.84%, অর্থাৎ 1% তাদের ভোট বাড়েনি। এর থেকে একটা জিনিস খুব স্পষ্ট, তা হচ্ছে এই যে মানুষ বিভিন্ন জায়গাতে ভোট আমাদের বেশি বেশি করে দিয়েছেন, কিন্তু অল্প হারা ওয়ার্ডগুলিতে আমরা পরাজিত হয়েছি। এটাই হচ্ছে সাধারণভাবে আমাদের সাংগঠনিক ত্রুটির প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। কুলটির ক্ষেত্রে যদি দেখা যায়, তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে কুলটিতে যে গত লোকসভা নির্বাচন অপেক্ষা টিএমসি কংগ্রেসের ভোট কমেছে প্রায় 15%। এই 15% ভোট 1 মাসের মধ্যে কমে যাওয়া কুলটিতে, সেটাও কিন্তু খুব লক্ষণীয়। এবং সেখানে আমাদের বামপন্থীদের ভোট বেড়েছে 1.5% বেশি। সেখানে নানা ধরনের গোঁজ দেওয়া ছিল, অনেক ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ভোট পেয়েছে প্রায় 18%।
এই 18% ভোটের এদিক ওদিক হওয়ার ফলে উল্টি নির্বাচনের ক্ষেত্রেও তার একটা প্রতিফলন ঘটেছে। সেই কারণে আমাদের যেটা দৃঢ় বিশ্বাস তা হচ্ছে এই, আমরা আসানসোলে উন্নয়ন করেছি, মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমাদের কোনো ঘাটতি থাকলে সেগুলো ভবিষ্যতে আমাদের কাজের ঘাটতি থাকলে সংশোধন করতে হবে। আমরা আমাদের কর্মীদিকে আজকের এই অবস্থায় এত বিপুল অংশের মানুষ সমর্থন করলো, 3.5% ভোট আমাদের বাড়ল, অথচ আমরা ভোট পেলাম না। এটা আমাদেরকে আরও খুঁটিয়ে দেখতে হবে।